একটা জিনিস মনে রাখবেন, যার বিচার কেউ করতে পারে না তার বিচার উপরওয়ালাই করে। আপনার এখন পাওয়ার আছে, ক্ষমতা আছে, মাসল আছে, আপনি আপনার মতো যা ইচ্ছা তাই করছেন, সেটা কখনোই কাম্য নয়। উপরওয়ালা যখন বিচার করবে তখন কিন্তু সাক্ষীর প্রয়োজন হয় না। দুনিয়ার আদালতে কাজ করতে হলে সাক্ষীর প্রয়োজন, বিচারকের সাক্ষী ছাড়া কোনো কিছুই করতে পারে না। কিন্তু উপরওয়ালা যখন ধরবেন, তাহার কিন্তু সাক্ষ্য বা প্রমাণের দরকার হবে না। তাই আপনার এখন যে অবস্থায় আছেন, সেটা আপনি হয়তো আপনার পাওয়ার আছে, ক্ষমতা আছে, মাসাল আছে, সেটা সদ্ব্যবহার করছেন, কিন্তু মনে রাখবেন এটার প্রত্যেকটার বিচার একদিন হবে এবং প্রত্যেকটা জিনিসের জবাব আপনাকে দিতে হবে। তাই যখন আপনার হাতে ক্ষমতা আসে, সেই ক্ষমতা আপনি আপনার নফসকে কতটুকু কন্ট্রোল করে ব্যবহার করতে পারছেন, সেটাই মুখ্য বিষয়। কারণ আপনি যদি আপনার নফসকে কন্ট্রোল করতে না পারেন বা আপনার বিবেককে কন্ট্রোল না করতে পারেন, আপনার যা মনে আসলো তাই করলেন, ভবিষ্যতে আপনাকে এটার জন্য কাফারা দিতে হবে বা এটার ভুক্তভোগী আপনাকে হতে হবে, মনে রাখবেন। কারণ দুনিয়াতে আল্লাহ তাআলা কোনো বিচার ছাড়াই সমাধান করেন না। বিচার আপনাকে করতেই হবে, হয় এই দুনিয়ায় বা পরবর্তী দুনিয়াতে। তাই মনে রাখবেন বিচার আপনার হবেই। আর যখন বিচার শুরু হবে তখন কিন্তু সাক্ষ্য বা প্রমাণের দরকার আল্লাহ তাআলার লাগে না বা ঈশ্বরের লাগে না। তাই মনে রাখবেন প্রত্যেকটা কর্মফল আপনাকে ভোগ করতে হবে। আর এই কথাটা যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনার এই দুনিয়া বা পর দুনিয়া দুটোই অনেক সুন্দর এবং আনন্দময় হবে। এই দোয়া ও কামনায়। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।